হ্যালো ক্লাস 12, তোদের ইন্টিগ্রেশনের সাবস্টিটিউশনের 2 মার্কস অবধি আমি কাজ করিয়েছি। আজকে 4 মার্কসের তোর 1 নম্বর অঙ্ক থেকে অঙ্কগুলো শুরু করছি। যেগুলো প্রবলেম হবে সেগুলো হোয়াটসঅ্যাপ করবি, যেগুলো গ্যাপে আছে আর কি সেগুলো হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে আমি তোদেরকে সলভ করে দেবো। আপাতত 1 নম্বর থেকে শুরু করলাম, বোঝানোর চেষ্টা করছি যেগুলো কীভাবে হবে চেক করিস ভালো করে। ক্লাস 12 আগের দিন আমরা এসএন দে বইয়ের ইন্টিগ্রেশনের 2 মার্কস অবধি কাজ করেছিলাম, কিছুটা হোমওয়ার্ক দিয়েছি, সেটা নিয়ে আমরা পরে আবার বসবো। আজকের কাজটা 4 মার্কস থেকে আমি স্টার্ট করছি। আমি বেশ কিছু অঙ্ক পরপর করে দিচ্ছি, আর বাকিগুলো তোমাদের হোমওয়ার্কের জন্য রাখছি। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে এই প্রবলেমগুলো দেখিয়ে নেবে, এবং যেগুলো হচ্ছে না সেগুলো নেক্সট ক্লাস এরকম ভিডিও করে আমি আপলোড করে দেবো, ঠিক আছে? তো আপাতত 4 মার্কসের যে অঙ্কগুলো থেকে আমি স্টার্ট করলাম, ধরে নাও আমি তোমাদের বলছি 4 মার্কসের 1 নম্বর অঙ্কটা। 1 নম্বর অঙ্কটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডট ট্যান ইনভার্স এক্স প্লাস 4। তো আমরা জানি যে ট্যান ইনভার্স এক্সের ইন্টিগ্রেশন ডেরিভেটিভ হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাই জন্য ট্যান ইনভার্স এক্স প্লাস 4কে আমরা কী ধরবো? আমি আগের দিনও বলেছিলাম আমি একে জেডও ধরতে পারি, একে জেড স্কোয়ার ধরতে পারি। তো আমরা এখানে ধরবো জেড স্কোয়ার, যাতে রুটটার পার্টটাই না থাকে। ডেরিভেটিভ তাহলে কী হবে? 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু 2z dz। এবার এটাকে আমি সাবস্টিটিউট করবো এখানে। dx/1 প্লাস এক্স স্কোয়ার, সো এটাও dx/1 প্লাস এক্স স্কোয়ার, তার জায়গায় লিখবো 2z dz, আর রুটের মধ্যে থাকবে জেড স্কোয়ার, 2z dz। জেড স্কোয়ার মানে জেড বেরোবে, ওই জেড আর এই জেড কেটে যাবে, শুধু 2 ইন্টিগ্রেশন অফ dz ইকুয়াল টু 2z প্লাস সি। সিটাকে কী বলেছি আমি? সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এটা লিখতে হবে। এবার জেডের জায়গায় ভ্যালু রুট আন্ডার ট্যান ইনভার্স এক্স প্লাস 4 প্লাস সি। জেডের ভ্যালু এখান থেকে রুটে বেরোচ্ছে। এই হলো তোমার 1 নম্বর অঙ্ক। দুইটা সেম, দুইয়ের অঙ্ক তোমরা ওই একই রকমভাবেই করবে। ভেতরে যেটা আছে রুটের তাকে জেড স্কোয়ার ধরেও করবে, হয়ে যাবে। 3এরটা স্টার্ট দেওয়া আছে, মানে পেছন দিকে করে দেওয়া আছে, তোমরা চেক করবে। 4এরটা বলছি, x5 dx বাই রুট ওভার 1 প্লাস এক্স কিউব। আমি ওপরে আগে চেঞ্জ করে নিচ্ছি, এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার ডিএক্সে, নিচে আছে রুট 1 প্লাস এক্স কিউব। এবার 1 প্লাস এক্স কিউবকে আমি জেড স্কোয়ার ধরছি, রুট আছে বলে জেড স্কোয়ার। ডেরিভেটিভ করলাম 3x স্কোয়ার, এক্স আছে বলে ডিএক্স, এদিকে 2z dz। লক্ষ্য করো এক্স স্কোয়ার ডিএক্স এখানেও আছে এক্স স্কোয়ার ডিএক্স, তো আমি এক্স স্কোয়ার ডিএক্সের মানটা পেয়ে গেলাম এখান থেকে, 2z/3 dz। এক্স কিউবের মানটা আমি এখান থেকে পেয়ে যাবো জেড স্কোয়ার মাইনাস 1, তা আমি এখানে একটা লাইন লিখেই নিলাম, এক্স কিউব ইকুয়ালস টু জেড স্কোয়ার মাইনাস 1, এক্স কিউব ইকুয়ালস টু জেড স্কোয়ার মাইনাস 1, এটা লাইন লিখে নিলাম। তো ইন্টিগ্রেশন চলে এসেছি। এক্স কিউবের মানটা কী লিখবো? জেড স্কোয়ার মাইনাস 1। এক্স স্কোয়ার ডিএক্সের ভ্যালুটা কি? 2/3 জেড ডিজেড। আর নিচের পার্টটা থেকে আমরা কী বেরোচ্ছে? শুধু জেড, রুট ওভার জেড স্কোয়ার, দ্যাট ইজ শুধু জেড। তো এই জেড কেটে গেল, 2/3টা বাইরে থাকলো, ইন্টিগ্রেশন জেড স্কোয়ার মাইনাস 1 ডিজেড, 2/3 বাইরে থাকলো, জেড স্কোয়ার ইন্টিগ্রেশন জেড কিউব বাই 3 1-এর জেড প্লাস সি যখনই লিখবো তখন কী লিখতে হবে বক্সে? ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ভুলে যাবে না। তারপর 2/3 জেডের জায়গায় ভ্যালু বসাবো, এখান দিয়ে দেখতে পাচ্ছি রুট 1 প্লাস এক্স কিউব, প্রয়োজন হলে এখানে একটা জায়গাতে লিখে নিতে পারি আমরা উপরে গিয়ে, যে জেড ইকুয়ালস টু রুট 1 প্লাস এক্স কিউব। তো সেটা এখানে বসালাম, রুট 1 প্লাস এক্স কিউব, তার কিউব ছিল তাই কিউব, মাইনাস জেডের মান মানে রুট 1 প্লাস এক্স কিউব প্লাস সি, যেরকম চলছে সেরকমই চলবে। 2/3, এটার মানে কি? যেমন রুট 2 কিউব করলে 2√2 হয়, ঠিক সেরকমভাবে এটার কিউব করলে কী হবে? এটার কিউব করলে হবে 1 প্লাস এক্স কিউব ডট রুট 1 প্লাস এক্স কিউব, নিচে 3 মাইনাস রুট 1 প্লাস এক্স কিউব প্লাস সি। রুট 1 প্লাস এক্স কিউব কমন নিয়ে নিচ্ছি, এখানেও আছে এখানেও আছে,
অ্যান্ড বাকিটা লসাগু করে দিচ্ছে। 2/3 √1 + x কিউব। ক্লাসে আছে, আমি পরে ফোন করছি। ক্লাস আছে, পরে ফোন করছি। তাহলে এটা হলো 1 + x³ / 3 - 1। এটাকে এলসিএম করে নিলাম, ছিল 2/3 √1 + x³। এলসিএম করলে নিচে কত হচ্ছে 3, 1 + x³ - 3 + c, 2/9 √1 + x³ x³ - 2 + c। এই হচ্ছে নেক্সট। পাঁচেরটা নিচেরটাকে জেড স্কোয়ার ধরে নেবে, নিয়ে করবে সুবিধা হবে। 6টার নিচেরটাকেই জেড ধরবে, 7এরটাও তাই, 8এরটাও তাই, নিচেরগুলো সব জেড হবে। 9 এবং 10 এই দুটোর ভিন্ন রকম অ্যান্সার আসতে পারে, স্পেশালি আমি 10এরটা দেখাচ্ছি। dx cosec 4x minus cot 4x। কোসেক মানে কি 1/sin, কট মানে কি cos/sin। তো ওপর নিচে আমি sin⁴x মাল্টিপ্লাই করে দিলাম। sin 4x dx নিচে 1 - cos 4x। এবার নিচেটাকে জেড ধরেই ওপরটা চলে আসবে। অঙ্কটা এইভাবে শেষ করা যায়, বাট এটাকে একটু ত্রিকোণমিতির ফর্মুলায় নিয়ে যাচ্ছি। 2 sin 2x cos 2x 2 sin² 2x dx। কাটারি করলাম, পড়ে থাকলো cos/sin, দ্যাট ইজ cot 2x। ঠিক আছে, এটার ফর্মুলা কি? log mod sin 2x / 2 + c। বাই 2টা কেন? 2x এর ডেরিভেটিভ ইন্টু 2 হয়, সেই 2টা এখানে ইন্টিগ্রেশনে কী হবে? বাই ফর্মে হবে, দ্যাটস ওয়াই /2। ঠিক আছে, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 10। 11টার নিচেটাকে জেড ধরে কাজ করবে, 12টার নিচেটাকে জেড স্কোয়ার ধরে কাজ করবে। 13-র 1-এরটা আর 2-এরটা সেম অঙ্ক, একটাকে জেড স্কোয়ার ধরবে, একটাকে জেড কিউব ধরবে। যেটাকে জেড কিউব ধরবে আমি 13 সেটা দেখিয়ে দিচ্ছি। 13-2 ইন্টিগ্রেশন 4x - 3 dx কিউব রুট 4x² - 6x + 9 কিউব রুট, দ্যাটস ওয়াই জেড কিউব। 4x² - 6x + 9 = জেড কিউব। ডেরিভেটিভ 8x - 6 dx 3z² dz। 2 কমন নিয়ে নিলাম, তাহলে 4x - 3 লাভ, ওপরেও 4x - 3 আছে। ওই 2টাকে এ পাশে পাঠিয়ে দিলাম, 3/2 z² dz। যেটা 2 এখানে কমন গেছিলো সেটা এখানে /2 এসছে। চলে এলাম অঙ্কে। এখান থেকে তো জেড কিউব বসালে শুধু জেড বেরোবে। এখানে কি 3/2 z² dz। z² কেটে গেল, 3-এর 2 বাইরে, শুধু জেড dz। 3-এর 2 z²/2 + c কী জিনিস? তাহলে 3/4। এবার জেডের মান এখান থেকে আসবে। জেড কিউব যদি এটা হয় তাহলে জেড = কী হবে? যা ছিল সেটাই কিউব রুটটা এখানে পাওয়ারে গেলে কী হয়? 1/3, পাওয়ারে 1/3। তাহলে এখানে তার স্কোয়ার আছে, তাহলে এখানে যদি স্কোয়ার হয় জেড² হয় তাহলে এটা 2/3 হয়ে যাবে। তাহলে অ্যান্সার হয়ে গেল 4x² - 6x + 9 পাওয়ারে 2/3 + c হয়ে গেল। এটা হচ্ছে অ্যান্সার। 13-2। তারপরে কি অঙ্ক আছে? 13-2 এর পরের অঙ্কটা হচ্ছে 14-15। এই দুটো অঙ্কই সেম, একটা দেখালো অন্যটা হয়ে যায়। এর আমি সহজটা দেখাবো, তোমরা একটু কঠিনটা করবে। আমি 14-15 মিনিটের ভিডিও করতে গেছি, তার বেশি নয়।
14 dx বাই রুট এক্স প্লাস 3 মাইনাস রুট এক্স প্লাস 2। কর্ডিনেশন যেরকম করতাম সেরকম কর্ডিনেশন করে নিলাম। তাহলে ওপরে হবে রুট এক্স প্লাস 3 প্লাস রুট এক্স প্লাস 2, আর নিচে কী হবে, ওটা স্কোয়ার করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে এরকম। আমি একটা স্টেপ জাম্প করলাম, এটা দিয়ে যদি গুণ করে নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, এ স্কোয়ার করলে রুটটা সরে যাবে, বি স্কোয়ার করলে রুটটা সরে যাবে। তার ব্র্যাকেটটা যেই সরাবো 3 আর 2 বাদ দিলে 1, লেখা না লেখা একই ব্যাপার। রুট ওভার এক্স প্লাস 3 প্লাস রুট ওভার এক্স প্লাস 2 ডিএক্স পড়ে থাকলো। রুট এক্সের ইন্টিগ্রেশন কী হয়, রুট এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন কী হয়, এক্স টু দি পাওয়ার হাফ। তাহলে ফর্মুলা অনুযায়ী হাফ প্লাস 1, আর নিচেও হাফ প্লাস 1, মানে ওটাও 3/2, তাহলে উপরে গেলে 2/3 হয়। তাহলে এই ফর্মটাকে আমরা ডিরেক্টলি এখানে বসিয়ে দেবো। তাহলে কী হবে আমাদের, 2/3 এক্স প্লাস 3 টু দি পাওয়ার 3/2 প্লাস সেম 2/3 এক্স প্লাস 2 টু দি পাওয়ার 3/2 প্লাস সিটা কী জিনিস লিখতে হবে। এটা এক্স ছিল তাই এখানে এক্স থাকাতে কোনো অসুবিধা ছিল না, কিন্তু এখানে যেহেতু এক্স প্লাস 3 আছে তাই ইনটু দিয়ে ডেরিভেটিভ অফ এক্স প্লাস 3 কাজটা করতে হয়। তো এক্স প্লাস 3 ডেরিভেটিভ করলে তো সেই এক্সের জন্য 1, 3-এর জন্য 0, মানে ইন্টু 1। তো যেটা ডেরিভেটিভ ইন্টু সেটা এখানে বাই ফর্মে লিখতো, তাহলে বাই 1 লিখতাম। তো যেহেতু 1, তাহলে লেখা না লেখা একই ব্যাপার, তাই এটাই অ্যান্সার। তো আমরা খুব বেশি হলে এটাকে এরকম করতে পারি, এক্স প্লাস 3 রুট ওভার এক্স প্লাস 3, আর এখানে এক্স প্লাস 2 রুট ওভার এক্স প্লাস 2 প্লাস সিটা বাইরে। এই গেল তোমার 14 নম্বর কোশ্চেন। 15টা সেম। 16, 17 আবার একই অঙ্ক, আমি 16টাই দেখাবো। এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ ডিএক্স, যখন উপরের নিচের পাওয়ারটা সেম হয়ে যায় এক্সের, এ তো কনস্ট্যান্ট টার্ম, তখন নিচে যা থাকে সেটাই উপরে নিয়ে আসা বেটার। এটা ডাইরেক্ট এলসিএমও করা যায়, বাট আমি একটা লাইন দেখিয়ে দিচ্ছি এইবারের জন্য। দেখো এ থেকে 2a বাদ দিলে মাইনাস এ হয়ে যায়, নিচে এক্স প্লাস এ ডিএক্স। দুটো পার্ট, 1 মাইনাস 2a বাই এক্স প্লাস, এটা ডাইরেক্টও লেখা যেত ওইখান থেকে ডিএক্স। এবার 1-এর জন্য ইন্টিগ্রেশন করলে কী পাবো, এক্স। এটার জন্য ইন্টিগ্রেশন কী হবে, মাইনাস 2a তো কনস্ট্যান্ট টার্ম, বাইরে 1/, ফর্মে আছে, তার মানে এটা লগে আসবে, প্লাস সিটা কী জিনিস লিখতে হবে। 16 নম্বর কোশ্চেন। 17 সেম। 18টা সেই রুটেরটাকে জেড কিউব ধরে করা বেটার, 19এরটা রুটেরটাকে জেড স্কোয়ার ধরে করা বেটার। 20টা দেখাচ্ছি, ইন্টিগ্রেশন 2x মাইনাস 1 নিচে x প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স। ওকে, তো আবার দেখছি আমি এক্সের পাওয়ার 1 আছে, কেন এক্সের পাওয়ার 1 আছে, মানে নিচেরটা উপরে নিয়ে যেতে হবে। তো আমি x প্লাস 1 হোল স্কোয়ার লিখে নিলাম, উপরে কী করলাম 2 কমন নিয়ে x প্লাস 1 লিখলাম, তাহলে 2x টার্মটা ম্যাচ করে গেল, প্লাস 2 এখানে কত আছে -1, তাহলে -3 লিখতে হবে, প্লাস 2 -3তে -1 ডিএক্স। দুটো পার্ট, 2 এটা বাই এটা করলে 1/x প্লাস 1 ডিএক্স একটা পার্ট, -3 শুধু ডিএক্স বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ারের পার্ট। এটা তো যেহেতু এটা রয়েছে তাহলে এটা ডাইরেক্টলি লগ চলে এলো, লগ এক্স প্লাস 1, এটা 1/x স্কোয়ার মানে -1/x আর কি, তাহলে মাইনাস করলে এটা প্লাস হয়ে যাবে 1/x প্লাস সি। যাদের বুঝতে অসুবিধা হলো তাদেরকে আরেকভাবে বুঝিয়ে দিই, এক্স প্লাস 1 হোল স্কোয়ার মানে এক্স প্লাস 1 টু দি পাওয়ার -2, এবার -2 প্লাস 1, নিচেও -2 প্লাস 1, তো -2 প্লাস 1 মানে -1, তার মানে এটা পাওয়ারে 1/, চলে আসবে, আর নিচে -2 প্লাস 1 মানে -1, সেই -1টা বাইরে গুণ হয়ে যাবে, -1 এসে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে কোশ্চেন নাম্বার 20।